আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই এবং বোনেরা। আশা করি যতটা মানুষ ভালো থাকে, স্বাভাবিক মানুষ, ততটা আপনারা ভালো নেই। কারণ অ্যাংজাইটি ওসিডিতে মানুষ ততটা ভালো থাকে না যতটা মানুষ ভালো থাকে। তো অ্যাংজাইটি ওসিডি, মাথা ভার, প্যানিক অ্যাটাক, অতিরিক্ত ভয়, দূরজিত ভয় ইত্যাদি বিভিন্ন চিন্তার মধ্যে আপনারা পড়ে আছেন এবং আপনাদের সুন্দর জীবনকে একবারে কি বলবো ধ্বংস করে দিয়েছে এই অ্যাংজাইটি। তো সবার একই চিন্তা যে ভাইয়া কীভাবে এই অ্যাংজাইটি থেকে রিকভার হবো বা সম্পূর্ণভাবে সুস্থ হবো। তো দেখেন, অ্যাংজাইটি থেকে সুস্থ হতে হলে প্রথমে আপনাকে অ্যাংজাইটিটা বুঝতে হবে। অ্যাংজাইটিটা কি, এটা কেন হয়? অ্যাংজাইটিটা হয় মূলত আপনার, হয়তো আপনি আগে 3 বছর 4 বছর 2 বছর আগে অতিরিক্ত ডিপ্রেশন, মানসিক অশান্তি, পারিবারিক কোলাহলের মাধ্যমে নিজেকে অতিরিক্ত টেনশন দিয়েছেন, আপনার ব্রেনকে চাপে রাখছিলেন। এগুলো একটু একটু করে জমা থাকে, কি ব্রেন মনে রাখে, বিধায় একটা সময় আপনার প্যানিক অ্যাটাক হয় এবং এরপর থেকে যে শুরু হয় একবারে পুরো এলোমেলো করে দেয় পুরো জীবনযাপন নিজের। তো ভাই সবাই এটাই বলে আর কি, ভাইয়া কীভাবে এখান থেকে সুস্থ হতে হলে প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে, অ্যাংজাইটিকে মেনে নিতে হবে। আপনি যখন মেনে নেবেন তখনই মনে করেন যে এটার মধ্যে শান্তি পাবেন। না মেনে নেবেন আরও মনে করেন যেই রোগটার গভীরে চলে যাবেন। তো ভাই আমিও তো একসময় এরকম ছিলাম, তো আজকে আপনাদের সামনে এসে হাসি খুশি মুখে কীভাবে এরকম পরামর্শ দিচ্ছি, তাই না? কি করেছি আমি, কি এরকম কাজ করেছি? প্রথমত আমি অ্যাংজাইটিকে মেনে নিয়েছি। দেখেন, আপনারা শুরুতে অ্যাংজাইটিকে মেনে নিতে পারবেন না। আপনাদের মাথা ভার, অতিরিক্ত চিন্তা, এর মধ্যে পরে এগুলো মেনে নেওয়ার কথাটা এটা কীরকম না, মানে একটা তো মনে হয় বিপদ, এর মধ্যে আরেকটা বিপদের মতো কথা মনে হয়, আসলে তাই না। অ্যাংজাইটি যখন আপনি মেনে নেবেন আপনার চিন্তাগুলোকে, আপনি বুঝবেন যে চিন্তা আসতেছে, থাক আসুক, তার চিন্তা সে আসতে থাকুক, আমি এটার মধ্যে কোনো রিয়াকশন করবো না। তবে দেখবেন ওই চিন্তাগুলোকে আপনি যখন নাকি একটু একটু ইগনোর করছেন না, ওই চিন্তাগুলো আর আসবে না, ওই চিন্তাগুলো দুর্বল হয়ে যাবে। আর মাথা ভার হলে বা পেটের মধ্যে কিছু হলে অনেকে মনে করেন যে একবার পেইন হয়ে যায়, মানে মনে করে কি না কি হয়ে গেছে জানি, সামান্য একটা পেট ব্যথার মধ্যে বা বুক ব্যথার মধ্যে মনে করে যে হার্ট অ্যাটাক হয়ে যাবো, উমুক তুমুক সুমুক আর কি। যখন আপনি অ্যাংজাইটিটা মেনে নেবেন তো নিজেকে বোঝাতে পারবেন যে এখন মনে হয় আমি অ্যাংজাইটির মধ্যে আছি, বিভিন্ন ধরনের শরীরের মধ্যে সিমটমস হতে থাকবে, এটাই স্বাভাবিক, হইতে থাকুক। সাময়িক সময়ের জন্য আমি কষ্ট করব, দেখা গেছে কয়েক মাসের মধ্যে আমি যদি এগুলো মানতে পারি, ইনশাল্লাহ এখান থেকে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবো। এভাবে নিজেকে বুঝ দিতে হবে, মেনে নিতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে আর কি। আর যদি আপনি বলেন হ্যাঁ আমার মাথা ব্যথা হইতেছে কেন, মাথার এক সাইডে ভার হইতেছে কেন, এক সাইডে যেমন মনে হইতেছে মগজ একবারে খুইয়া পড়ে যাবো একা একা, এরকম মনে হইতেছে কেন, তাহলে মনে করেন যে আরো বেশি করে এটার মধ্যে পড়বেন, আপনি আরো আক্রান্ত হবেন এই অ্যাংজাইটির মধ্যে। তো অ্যাংজাইটিতে মনে করেন যে প্রচুর সিমটমস হয়, মাথা ব্যথা, মাথা ভার। তো সবচেয়ে বেশি যে জিনিসটা অ্যাংজাইটিতে আপনাকে বিরক্ত করবে সেটি হচ্ছে চিন্তা। ভাই চিন্তা আমার এরকম হয়েছিল 10 সেকেন্ড পর পর একই চিন্তা আসতো। তো ওই চিন্তাগুলোকে আমি আগে বুঝছি যে চিন্তাটা আসতেছে কী জন্য আসতেছে, এই চিন্তাটা কতটুকু পাওয়ার, আর কতটুকু এই চিন্তা আমাকে ক্ষতি করতে পারবে। এগুলো আমি প্রতিদিন প্র্যাকটিস করছি বিধায় মনে করেন যে আপনার এই চিন্তাটা আরও মনে করেন যে অনেক ধরনের বিষয়বস্তু রয়েছে, ধাপে ধাপে মনে করেন যে আপনারা এগুলো বুঝতে পারবেন। অনেকে তো মনে করেন যে পজিটিভ চিন্তা কী সেটি বুঝতে পারে না, যে পজিটিভ কী। পজিটিভ মানে হচ্ছে আপনার যেই সব চিন্তাগুলো আসতেছে ওইগুলোকে ভালোভাবে ভালোভাবে ব্যাখ্যা দেওয়া, চিন্তাগুলোকে ভালোভাবে ভাবা। অ্যাংজাইটিতে মনে করেন যে বিভিন্ন ধরনের চিন্তা আসবে, সেগুলোকে ভালোভাবে ভাবতে হবে। কারণ অ্যাংজাইটি তো মনে করেন যে একটা ধোঁকা, আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার চিন্তাগুলো আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার ব্রেন ওইগুলোকে গ্রহণ করছে। আসলে যেই সব চিন্তাগুলো, ওই যে বুক ব্যথা, হার্ট অ্যাটাক, মারা যাবো একটু পর, 1 সপ্তাহ পর মারা যাবো, 1 বছর পর মারা যাবো আমি, এই যে চিন্তাগুলো দিতেছে, এগুলো সবগুলো জাস্ট একটা চিন্তা। এই চিন্তাকে আপনাকে ইগনোর করতে হবে, ভাবতে হবে যে এগুলো ভুল, বিশ্বাস করতে হবে ব্রেনকে। তবে একদিনে তো এই ব্রেনকে বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনি তো অনেক বছর অনেক দিন টানা নেগেটিভ চিন্তা করতে 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 ডিপ্রেশনে মানসিক অশান্তিতে থাকতে থাকতে এই অবস্থার মধ্যে এসে পড়ছেন। তো সময় তো অবশ্যই লাগবে এখান থেকে রিকভার হওয়ার জন্য, ব্রেনকে বোঝানোর জন্য। এটা একটু একটু করে প্র্যাকটিস করতে হবে অ্যাংজাইটি থাকাকালীন।
তো ভাই এবং বোনেরা, আপনারা এই জিনিসটা বিশেষ করে রাখেন যে আপনারা এখান থেকে পুরোই একবারে সুস্থ হবে ইনশাল্লাহ। তবে সময় লাগবে আপনাদের, ওই যে বললাম না যে আপনাদের মেনে নিতে হবে। মেনে নেওয়াটাই যে কতটা উপকার, মেনে নিলেই মনে করেন যে আপনারা 30% সুস্থ এখানেই। বিভিন্ন ধরনের সিমটমস আপনার দেখা দিবে, ওইগুলো যদি আপনি আসার পর যদি আপনি একবারে কোলাহল শুরু করে দেন, একবার নিজের মধ্যে একবারে উতল পাতল শুরু করে দেন, তো জিনিসটা খুবই খারাপ হবে। আর যদি মেনে নেন, হ্যাঁ কষ্ট হইবে, এটা ঠিক, মানুষ মেনে নিতে পারে না। অ্যাংজাইটি রোগীরা অ্যাংজাইটিতে থাকাকালীন খুবই কষ্ট হয়, তারপর মেনে নিতে হয়। এগুলো কতটা কষ্ট হয় এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মেনে নিতে দেখা গেছে যে প্রায় মেনে নিতেই 15 থেকে 20 দিন সময় লাগছে। এরপর তো মনে করেন যে যতটুক সময় চলে গেছে, পরবর্তী ধাপে ধাপে এগুলো আমার জন্য খুবই সহজ হয়ে গেছে। এমনকি চিন্তাটা মনে করেন যে আমার এই 10 দিন পর আসতো না, ওটা সারাদিনে মনে করেন 10 বার আসে হাইস্ট। আর বিরক্ত হই না, কোনো সমস্যা হয় না। কারণ ওই চিন্তাগুলো কি, এই যে আমার কেরিয়ার নিয়ে চিন্তা হতো বিভিন্ন, আমি বড় হয়েছি, তো বিয়ের সাথে করি নেই, তো আমার টাকা পয়সা ওইগুলো কীভাবে হবে, আমি ভালো একটা চাকরি করতে পারবো না। অথচ চাকরি করছি, তখন ওই মুহূর্তে মনে করেন যে চাকরির ভালো টাকা পয়সার চিন্তা ভাবনা, অ্যাংজাইটি তো বোঝেনি কীরকমভাবে চিন্তা ভাবনা আসে, অনেকের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা আসে, অথচ সে ভালো একটা চাকরির মধ্যে আছে। আবার এমনি চুল পরা নিয়েও একটু টেনশন আসতো। তো কেরিয়ার নিয়ে যে টেনশনটা আসতো, তো ওইটার আমি পজিটিভ কীভাবে দিচ্ছি বা ভালোভাবে ভাবছি কীভাবে, ওই চিন্তাটা কীভাবে দূর হয়েছে, আমি বুঝছি যে আমি এখন অ্যাংজাইটির মধ্যে আছি। চিন্তাগুলো আসবে আমার কেরিয়ার নিয়ে, চাকরি বাকরি নিয়ে। তা আমি যদি চিন্তার মধ্যে পড়ে থাকি, তো আমার আর একটা নষ্ট হবে, চাকরি বাকরি তো করতে পারবো না। আমি তো বাসার মধ্যে আমার শুয়ে থাকানো লাগবো যদি গুরুতর হয়ে যায় এইগুলা। তো ওইগুলোকে একটু একটু বুঝতে চেষ্টা করছি, আমি আর কাজ করতে হবে, চাকরি করতে হবে। পড়ালেখায় যদি যারা পড়ালেখা করেন তার পড়ালেখার মধ্যে ধ্যান দিবেন, ঠিক আছে? আপনাদের যদি এরকম চিন্তা আসে আর কি, তো আমি কাজ করছি, চাকরি করছি, তাহলেই তো আমার ভবিষ্যৎ সুন্দর হবে। বসে বসে যদি চিন্তা করি তাহলে তো হইব না। আর আমরা এটাও বলি একইভাবে যে মৃত্যুর চিন্তা যদি আপনি করেন, আপনার তো মারা যাবেন না ভাই। মৃত্যু দিয়ে যদি বলেন আমি চিন্তা করতেছি আমি মারা যাবো, এখন আপনার জীবনে মারা যাবেন। আর আল্লাহ যদি এখন আপনার মৃত্যু লিখে দেন, আপনার সুস্থ অবস্থা আপনি মারা যাবেন। অ্যাংজাইটি মূলতই আপনার খালি নেগেটিভ টেনশনের মধ্যে রাখে আপনাকে। আপনি নেগেটিভ টেনশন করতে করতে অভ্যস্ত হয়ে গেছিলেন আগে, প্যানিক অ্যাটাকের আগে। এখন প্যানিক অ্যাটাকের পর থেকে আপনার নেগেটিভ টেনশন আসতেই, এটা সাধারণ একটা সিমটমস। বুকের মধ্যে যে বললাম না যে একটু কাঁপুনি ধরছে গ্যাস্ট্রিকে, অ্যাংজাইটির মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের হয়। ব্রেন সারাক্ষণ অন্য চিন্তা করে, তো খাবার হজমের চিন্তাই করে না, সে মনোযোগ দিতে পারে না ব্রেন এটার মধ্যে। দেখবেন যে সাধারণ একটা পানি খেলেও মনে করেন যে মনে হয় যে গ্যাস হয়ে গেছে, ঠিক আছে? তো গ্যাসের কারণে মনে করেন বুক জ্বালা পোড়া করে, তো মানুষ মনে করে হ্যাঁ বুক জ্বালা পোড়া করছে, না জানি আমার ফুসফুসে কী হয়ে গেছে, হ্যাঁ ওখান থেকে আরেকটা চিন্তা করে বলে না জানি ক্যান্সার হয়ে গেছে, হ্যাঁ না জানি এখন মারা যাবো। একটা সাধারণ একটা ছোট্ট একটা চিন্তা থেকে মনে করেন যে কত চিন্তা হয়ে যায়। যখন আপনার সুস্থ ছিলেন তখন মনে করেন যে একটা হালকা বুক জ্বালা পোড়া করলে মনে করেন যে গ্যাস্ট্রিকের মধ্যে হয়েছে, গ্যাস্ট্রিকের জন্য এগুলো হয়েছে। স্বাভাবিক চিন্তা করছেন, পজিটিভ চিন্তা করছেন। আর অ্যাংজাইটি তো এখন নেগেটিভ চিন্তা করে, ছোট্ট একটা জিনিস হচ্ছে অনেক বড় ধরনের চিন্তার মধ্যে চলে যায়, বিধায় এরকম হয়। তো ওইগুলো যতগুলো চিন্তা আসবে কেন, ওগুলোকে পজিটিভভাবে ভাবতে হবে আপনাদের। তো এটা ছিল। আর হ্যাঁ ভাই, যে সুস্থ হওয়ার পর এতটা ভালো লাগে, এতটা সুন্দর একটা লাইফ কাটাবেন আপনারা যখন সুস্থ হবেন না, তখন বলবেন যে হাসান ভাই যে ঠিকই বলছেন আপনি, সুস্থ হওয়ার পর সুন্দর একটা জীবনযাপন করা যায় আর এখান থেকে সুস্থ হওয়া যায়, এটা সত্য। অনেকে মনে করেন যে 2 মাস 3 মাস ধরে চেষ্টা করতেছেন বা কাউন্সিলিংও করতেছেন ভাই, কেউ কেউ তো মনে করেন যে 8 মাস 7 মাস 1 বছরও লেগে যায় সুস্থ হইতে। যারা মনে করেন জিনিসটা ভালোভাবে বোঝে না তাদের সময় লাগে, আর যারা বোঝে তারা মনে করেন যে আপনার 3 মাসে সুস্থ হয়ে যায়, 15-20 দিন 1 মাসের মধ্যে স্বাভাবিক লাইফে চলে যায় মোটামুটি এরকম। তো সুস্থ সবাই হবে, সময় লাগুক, তাই না? তো এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।